আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠেই সরাসরি চলে গেলাম ছাদে। ছাদে যেয়ে মরিচ গাছ থেকে কিছু মরিচ উঠালাম। আর আসলে নিজের গাছের যে কোনো ফল বা সবজি যে কোনো কিছুই ভালো লাগে। এদিকে শাশুড়ি মায়ের ছেলে সুন্দরভাবে গাছগুলোকে নিড়িয়ে দিচ্ছে। গাছগুলোকে এভাবে মাঝে মাঝে নিড়িয়ে দিলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। আসলে যে কোনো জিনিসেরই প্রপার যত্ন নিতে হয়, যত্ন না নিলে কোনো জিনিসই আপনাকে ফল দিবে না। সে কিছুটা টায়ার্ড হয়ে গিয়েছিল, আর বাকি কাজটা আমি করে ফেলেছি। গাছগুলো যত্ন করতে আমার অনেক ভালো লাগে, এটা আমি খুব শখে করি। যারা আমার মতো গার্ডেনিং পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে গার্ডেনিং করাটাও একটা বড় ধরনের এক্সারসাইজ, কারণ আমিও অনেক টায়ার্ড হয়ে যাচ্ছি করতে করতে। এটা অনেক কষ্টের কাজ। আর গাছগুলো থেকে যদি আপনি ভালো ফল পেতে চান অবশ্যই মাঝে মাঝে জৈব সার ইউজ করবেন। আর বাড়িতে চায়ের লিকার থাকে, ডিমের খোসা থাকে, এগুলো শুকিয়ে ব্লেন্ড করে গাছের গোড়ায় দিবেন, তাহলে গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে। কলা খান, কলার খোসা, সবজির খোসা, এগুলো শুকিয়ে ব্লেন্ড করেও আপনি গাছের গোড়ায় দিতে পারেন। এতে গাছের জন্য এই সারের উপরে কোনো সার হয় না। আসলে কেনা সারের থেকে এই জৈব সারগুলোই বেশি কাজ দিবে আপনার গাছের জন্য। কাজ করতে করতে আমিও অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, আর এদিকে আকাশটাও ঘোলা হয়ে আসছে, কালো মেঘ হয়ে আসছে। মনে হয় বৃষ্টি হবে। খুব ভালো হয়েছে আজকে গাছগুলোকে নিড়িয়ে দিয়েছি। এতে বৃষ্টির পানিটা পড়লে গাছগুলো, শিকড়গুলো ভালোভাবে পানিটা নিতে পারবে। এদিকে আমার ক্ষুধা লেগে গিয়েছে। আমি ব্রেকফাস্টের জন্য পরোটা ভেজে নিচ্ছি, ডিম পোচ করে নিচ্ছি। আজকে হালকা পাতলা নাস্তাই করব। আম, সকালে আসলে বেশি ভারী খাবার খাওয়া যায় না। তাছাড়া আমার পরোটা, ডিম, চা, এইটাই আমার বেস্ট ব্রেকফাস্ট লাগে। আজকের সাথে সেমাইও ছিল, বাট সেমাইটা খাইনি। ডিম পোচ দিয়েই আমি শেষ করেছি নাস্তা। আর বাকিটা এই তো আমি খাচ্ছি। খাওয়া শেষ হলে তারপরে আমি চা খাবো। চা খেতে খেতে আপনাদের সাথে গল্প করছি। চার কালারটা খুবই সুন্দর হয়েছে। এই ওয়েদারের সাথে এইরকম একটা চা পারফেক্ট। আসলে গার্ডেনের মধ্যে যখন বৃষ্টি হয় তখন দেখতে খুবই ভালো লাগে। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।